বাংলাদেশে সদ্যই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে মূল সারিতে লড়েছে বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে ভোটের লড়াইয়ে জামানত হারিয়েছেন অনেক প্রার্থী। জেনে নেওয়া যাক কি এই নির্বাচনী জামানত, কেন প্রার্থীদের জামানত হয় বাজেয়াপ্ত, আর ঠিক কি পরিমাণ টাকা বাজেয়াপ্ত হয় তাদের। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নির্বাচনী জামানত হলো একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ যা প্রার্থী হওয়ার প্রাথমিক শর্ত পূরণ করে রিটার্নিং কর্মকর্তার কাছে সে অর্থ জমা দিতে হয়। এর উদ্দেশ্য নির্বাচনে গুরুত্বহীন প্রার্থীর সংখ্যা কমানো, যেটি ট্রেজারি চালান বা তফসিলি ব্যাংকের পে অর্ডার হিসেবে জমা দেওয়া হয়। কোনো প্রার্থী তার নির্বাচনী এলাকায় মোট পড়া ভোটের একটি নির্দিষ্ট অংশ পেতে ব্যর্থ হলে তার জামানত বাজেয়াপ্ত হয়। তার জামানতের অর্থ সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমার কথা আছে নির্বাচনী আইনে। সে নিয়মে কোনো প্রার্থী যদি প্রদত্ত ভোটের 12.5% তথা 8 ভাগের 1 ভাগ না পান, তাহলেই তার জামানতটি বাজেয়াপ্ত হয়। বাংলাদেশের বিভিন্ন স্তরের নির্বাচনে প্রার্থীদের জামানত হারানোর টাকার অঙ্কটা ভিন্ন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর 25,000 টাকা জামানত বাজেয়াপ্ত হয়। স্থানীয় সংসদ নির্বাচনে এ পরিমাণের রয়েছে তারতম্য। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয় 10,000 টাকা। পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত হয় জামানত বাজেয়াপ্ত। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীদের 9,500 টাকা জামানত বাজেয়াপ্ত হয়। জামানত হারানো প্রার্থীদের বাজেয়াপ্ত অর্থ ফেরতও পান কেউ কেউ। নির্বাচন শেষ হওয়ার পর কমিশন জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকা থেকেই যেসব প্রার্থী ন্যূনতম ভোট পেয়ে জামানত রক্ষা করতে পারে, ঠিক তারা গেজেট প্রকাশের পর কমিশন থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এ অর্থ ফেরত নিতে পারেন। তবে পরিসংখ্যান অনুযায়ী অনেক প্রার্থী নির্বাচনের জামানত রক্ষার মতো ভোট পেলেও পরবর্তীকালে এ অর্থ ফেরত নেওয়ার জন্য করেন না আবেদন। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।